जिंदगी को सोच कर कुर्बा करी। पहाड़े फाड़ जाएगी, जमीन पर जलजला होगा। मोहम्मद तख्त पर होगे, अदालत पर खुदा होगा। मोहम्मद तख्त पर होगे, अदालत पर खुदा होगा। मुसलमान भाईरा रे আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে পাঁচটা জগৎ পাড়ি দেওয়ার পরে চিরস্থায়ী জগৎ আখিরাতের মধ্যে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন উঠাবে, প্রত্যেকটা মানুষকে কিন্তু পাঁচটা জগৎ পাড়ি দিতে হবে। এক নম্বর জগতের নাম হলো আলামুল আরওয়াহ, রূহের জগৎ, যে জগৎ থেকে আমরা চলে আসছি। দুই নম্বর জগৎ হলো আলামুল বাতন, মায়ের পেটের জগৎ, সেখান থেকেও চলে আসছি। তিন নম্বর জগৎ হলো যেটা হলো আলামুদ দুনিয়া, যেখানে আমরা আছি। চার নম্বর জগৎ হলো আলামুল বারজাক, কবরের জগৎ। কবরের জগৎ যখন শেষ হবে, আল্লাহ পাক পাঁচ নম্বর জগতে তুলবেন, সেই জগতের নাম হলো আলামুল আখিরাহ। মুসলমান ভাইরা রে আমার, আখিরাতের ময়দানে যখন তোলা হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তাদের সমস্ত হিসাব পর্যন্ত বুঝে বুঝে দিবেন। এমনকি কোনো পশু যদি শিং বিশিষ্ট হয়, শিংওয়ালা পশুকে যদি সে আঘাত করে, জুলুম করে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে ওই শিংওয়ালা পশুরকে, যে শিং আছে তার শিং ছিল না, তার শিং দিয়ে তার প্রতিশোধ নিয়ে আল্লাহ তাকে আবার মাটি করে দিবে। তাহলে জুলুম যে অবস্থায় করুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার শাস্তি দুনিয়াও দিবে, আখিরাতেও দিবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য জুলুম, ব্যভিচার, অন্যায়, প্রতিবেশীর হক থেকে আমাদেরকে দূরে দূরে সরতে হবে, দূরে দূরে থাকতে হবে, থেকে আল্লাহকে ভয় করে আমাদের আমলকে সুন্দর করে সুসজ্জিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, নবীজি, মুসনাদ আহমদের হাদিস 5648 নম্বর হাদিস, নবী বলেন, সাহাবারা জানো সবচেয়ে বড় গুনাহ কি? সাহাবা আজমাইন বলতেছেন, নবীজি বলেন তো কোন গুনাহ সবচেয়ে বড় গুনাহ? নবীজি বলতেছেন, ওই গুনাহ যে ব্যক্তি নিজের সন্তানকে খাবারের দেওয়ার ভয়ে, কিভাবে খাবার খাবে এই ভয়ে সন্তানকে হত্যা করে, এটা সবচেয়ে বড় গুনাহ। সাহাবা আজমাইনদেরকে বলতেছেন, এরপরে বড় গুনাহ কি তোমরা বলতে পারো? সাহাবা আজমাইন বলতেছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গুনাহ সেটা হলো প্রতিবেশীর স্ত্রীর সাথে বা প্রতিবেশীর কোন মেয়েদের সাথে ব্যভিচার করা। এরপরে এটা জঘন্যতম একটা অন্যায় আল্লাহর কাছে। এই জন্য ব্যভিচার, জুলুম থেকে বেঁচে বেঁচে থাকতে হবে। যদি থাকতে পারি, আল্লাহ জান্নাত দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সমস্ত মানুষগুলো তাদের মনের মধ্যে কুপ্রবৃত্তির ভিত্তিতে গুনাহ করতে মনে চায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে গুনাহ থেকে ফিরে ফিরে চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের ঠিকানা বানাইছি আমি জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা মানুষের মধ্যে গুনাহ করার স্পৃহা, যোগ্যতা, জেনা করার যোগ্যতা, সমস্ত জুলুম পাপ করার যোগ্যতা আল্লাহ পাক দান করছে। কিন্তু এই সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও আল্লাহকে ভয় করে গুনাহ থেকে ফিরে ফিরে, এই সমস্ত অন্যায় থেকে ফিরে ফিরে থাকলে লাভ কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন জান্নাত তাও বলতেছেন। বলেন বা, দুনিয়াতে যখন কোনো মানুষ কোনো বাড়ির মেহমান হয়, প্রাথমিকভাবে তাকে নাস্তার ব্যবস্থা করে। জোরে বলেন ঠিক না? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতি মানুষদেরকে জান্নাতের মধ্যে যখন প্রবেশ করিয়ে দিবেন, তাফসীরে কাবীর 1 নম্বর খণ্ড 365 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মানুষদেরকে, যে সমস্ত মানুষগুলো গুনাহ থেকে ফিরছে, জুলুম থেকে ফিরছে, ব্যভিচার থেকে ফিরছে, প্রতিবেশীর হক আদায় করছে, আল্লাহর গোলামি ঠিক মতো আদায় করছে, এই সমস্ত মানুষ যখন জান্নাতের মধ্যে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাথমিক অবস্থায় নাস্তার ব্যবস্থা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া উতু বিহি মুতাশাবিহা, দুনিয়ার সাদৃশ্য ফল দিবে,
তখন তারা বলবে যে কল রুজিকনা মিন ক্বাবল, এই রিজিক তো আগেই পাইছি, আগে দুনিয়াতে খাইছি। মনটা খারাপ হবে, কেন? জান্নাত নতুন জায়গা, সেখানে নতুন নতুন কিছু কামনা করবে। কথা বলেন ঠিক কিনা? যেমন কোনো ব্যক্তি যদি শ্বশুর বাড়িতে যায়, নতুন বিবাহ করছে, বিবাহ করার পরে শ্বশুর বাড়ির রসের হাড়ি, সেখানে নতুন নতুন খাবারের আইটেম তার জন্য থাকবে, কিন্তু সকালে আলু ভর্তা, দুপুরে আলু ভর্তা, রাতে আলু ভর্তা, এরকম যদি 2-1 দিন চালায় বা দেয়, এই জামাই কাউকে না বলে আস্তে করে গোপনে পালায় চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাকে যদি ফোন করা হয়, বাবা তুমি চলে গেলে, ওই যেভাবে আলু ভর্তা দিচ্ছেন আমার পক্ষে থাকা সম্ভব না, নতুন আত্মীয় বাড়ি আসছি, নতুন কিছু খাবার আইটেম থাকবে, কিন্তু শুধু আলু ভর্তাই দিচ্ছেন, মন খারাপ করে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাফসীরের কিতাবের মধ্যে আসছে, মুসলমান ভাইরা রে আমার, জান্নাতি মানুষদেরকে যখন জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফল ফ্রুটের ব্যবস্থা করে দিবেন, দুনিয়ার সাদৃশ্য যখন ফল দিবে, যখন তাদের মনটা খারাপ হবে, ফেরেশতারা বলবে, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে, খাও, খাইতে থাকো। যখন এক এক কামড় মারবে, আল্লাহ পাক এক একটা কামড়ের মধ্যে 70 রকম মজা আল্লাহ ঢুকায় দিবেন। চলে বলেন সুবহানাল্লাহ। খাইতে থাকবে, এরপর আস্তে আস্তে মটকার মতো বড় বড় ফল আল্লাহ পাক বিভিন্নভাবে বিভিন্ন কোয়ালিটিতে আল্লাহ তৈরি করে সামনে উপস্থাপন করবে। এরপরে আল্লাহ পাক এক একটা জান্নাতি মানুষদেরকে 70 পল্ল কাপড় পরায় দিবে। কাপড় পরানোর পরে চামড়া ভেদ করে রক্ত, রক্ত ভেদ করে তার হাড্ডি, হাড্ডি ভেদ করে যে হাড্ডির মধ্যে মগজ, ক্যালসিয়াম, সেটা পর্যন্ত দেখা যাবে। এত স্বচ্ছ ফ্রেশ আল্লাহ পাক তৈরি করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তৈরি করবেন। এরপরে আল্লাহ পাক ঘোষণা করবেন, এই জান্নাতীরা তোমরা কি সব পাইছো? হাল ওয়াজাবতুম মা ওয়াদা রাব্বুকুম, তোমাদের রব যা ওয়াদা করেছিল সব পাইছো? জান্নাতীরা তখন বলবে, আল্লাহ সব পাইছি, কিন্তু এখন একটা জিনিস পাই নাই, সেটা হলো তোমাকে দেখতে পাই না। এখন নতুন বিবাহ করছে, শ্বশুর বাড়ি গেছে, খাবারের আইটেম অনেক, কিন্তু বিবি একবারও সামনে আসে না। ভালো লাগবে তার? মহাব্বতের মানুষটা সামনে না আসলে ভালো লাগে না। ঠিক আমাদের মহাব্বতের, আমাদের মালিককে না দেখা পর্যন্ত জান্নাতি মানুষদের যখন ভালো লাগবে না, আল্লাহ এখনো পর্যন্ত তোমাকে দেখি নাই, দুনিয়াতে জুলুম করতে মনে চেয়েছিল, গুনাহ করতে মনে করেছিল, কিন্তু করি নাই, আজকে শুধু তোমাকে দেখার আশা। আল্লাহ বলবে, ঠিক আছে, তোমাদেরকে জান্নাতে আমিনের মধ্যে একত্রিত করা হবে। তাফসীরে কাবীরের মধ্যে আসছে, আল্লাহ পাক বিশাল একটা সিংহাসন মঞ্চ তৈরি করবে, সেখানে 2টা আসন থাকবে, একটা প্রধান অতিথি, একজন সভাপতি। সভাপতি হবে আমাদের আল্লাহ স্বয়ং নিজে, আর প্রধান অতিথি হবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই স্টেজে যত নবী রাসূল আল্লাহ পাঠাইছে সবাই থাকবেন। থাকার পরে জান্নাতি সমস্ত মানুষদেরকে আল্লাহর সামনে বসার জায়গা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ব্যবস্থা করে দিবেন, মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, জান্নাতের মধ্যে আসো, এখন কি তোমাদেরকে কি কোরআন শুনতে মনে চাই? আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আমাদের কোরআন শুনতে মনে চাই। আল্লাহ কণ্ঠে জান্নাতি মানুষদেরকে তেলাওয়াতের ব্যবস্থা করে দিবে।